সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ভোগের জন্য ভীষণ কমন হচ্ছে বাঁধাকপির তরকারি আর খিচুড়ি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা বাঁধাকপির তরকারি রেসিপি। আমি যেভাবে বাঁধাকপি বানাই সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কড়াইতে গরম করে নিয়েছি 4 টেবিল চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা বেশ বড় সাইজের কেটে রাখা আলু। এই আলুগুলো আমি বড় বড় টুকরো করে কেটেছি। আলুগুলোকে একদম সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব। এক পিঠটা ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। সরস্বতী পুজোর ভোগে যে বাঁধাকপিটা তৈরি করা হয় তার আলুগুলো কিন্তু বেশ বড় সাইজের রাখা হয়, সেই জন্য আমিও বড় বড় করে আলুগুলোকে কেটে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। আলুগুলোকে তুলে নিয়ে এবার তেলের মধ্যে ফোড়ন দেব 1 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, আর সাথে ইঞ্চি দেড়েক একটা আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি। এবারে আদা আর টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। নিয়েছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর সিকি চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো টমেটোর সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কাপের একটু বেশি মটরশুঁটি। পুজোর বাঁধাকপিতে এই মটরশুঁটিটা কিন্তু মাস্ট। শীতের ফ্রেশ মটরশুঁটি আর নতুন আলুতেই এই বাঁধাকপির টেস্টটা একদম আলাদা হয়ে যায়। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট কষানোর পর আবার যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা বাঁধাকপিটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা কড়াইতে দেওয়ার পর প্রথমে নাড়াচাড়া করতে একটু মুশকিল হয়, তাই কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। 5 মিনিট চাপা দিয়ে রাখলেই দেখবেন বাঁধাকপি থেকে জল বেরিয়ে বাঁধাকপিটা অনেকটা মজে যাবে এবং তখন নাড়াচাড়া করতেও বেশ সুবিধা হবে। এবার তলা থেকে মশলার সাথে বাঁধাকপিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাঁধাকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে যোগ করে দেব ভেজে রাখা আলুগুলো যোগ করে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 1 চা চামচের একটু বেশি চিনি। পুজোর খিচুড়ির সাথে যে বাঁধাকপিটা সার্ভ করা হয় সেটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। তবে মিষ্টি যদি না খান তবে মিষ্টিটা স্কিপ করতে পারেন। চিনি আর নুনটা দিয়ে আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মিনিট খানেক বাঁধাকপিটা নাড়াচাড়া করে এবার 5 মিনিটের জন্য বাঁধাকপিটা চাপা দিয়ে রাখব। এতে দেখবেন বাঁধাকপি থেকে জল বেরোবে, আর জল বেরোলে বাঁধাকপিটা ওই জলে সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কিন্তু কোনো দরকার পড়বে না। সকলে এই বিষয়গুলি এবং প্রসেসগুলি জানেন, আমার আলাদা করে বলার কিছু নেই। তবুও যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই ইনস্ট্রাকশনগুলো দিলাম। এবারে পুরো বাঁধাকপিটাই এইভাবে রান্না করতে হবে। মিনিট খানেক নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে, আবার মিনিট খানেক নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে। এরমভাবে কয়েকবার করলে পরেই দেখবেন বাঁধাকপি, আলু এবং মটরশুঁটি সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ততটাই যোগ করবেন যতটা আপনারা ঝাল খেতে পারেন। লঙ্কাটা দিয়ে আরও একবার মিশিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, শুধুমাত্র 2টো উপকরণ আর এর মধ্যে যোগ করব। দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণে ঘি। আমি প্রায় 1 টেবিল চামচ এবং তারপরেও আরও 1 চা চামচ মতো, অর্থাৎ প্রায় 1.5 টেবিল চামচ মতো ঘি এর মধ্যে দিয়েছি। ঘি আর গরম মশলাটা দিয়ে শেষবারের মতো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াইশুঁটি, আলু আর ঘি দিয়ে বাঁধাকপির এই তরকারি আর শীতের নানা রকম সবজি দিয়ে খিচুড়ি যতবারই বানাই মনে করিয়ে দেয় ছোটবেলার সরস্বতী পুজোর দিনগুলো। আমাদের ছোটবেলার সাদামাটা দিনগুলোতে সরস্বতী পুজোর নানান আকর্ষণের পাশাপাশি এই খিচুড়ি আর বাঁধাকপির ভোগটা ছিল অন্যতম আরেকটা আকর্ষণ।
অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। এই বাঁধাকপিটা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর বানালে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সরস্বতী পুজো সকলের খুব ভালো কাটুক, এই প্রার্থনার সাথেই শেষ করছি আজকের ভিডিও।